এই 18টি সন্তানের জন্য তোমাকে কাটতে হবে। আর কলিযুগে শশী দেবী রূপে জন্ম হবে। এক এক করে 8টি মেয়ে সন্তান কন্যা সন্তান হবে, সব মরে যাবে। নবম সন্তান বিশ্বরূপ হবে, তিনিও বড় হয়ে সন্ন্যাসীর দলে পালিয়ে যাবে। আর দশম সন্তান নিমাই, ইনিও 24 বছরে তোমাকে ত্যাগ করে চিরদিনের মতো সন্ন্যাস হয়ে চলে যাবে। এটা অভিসম্বোধ করলেন কে? কৌশল্যা। তাই রামচন্দ্র চলে গেলেন বনবাস। তখন কিন্তু ভরত রাজবাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল ভরত। একথা ভরত জানতে পেরে ছুটতে ছুটতে আসলেন। রাজবাড়িতে এসে দেখছে কি অবস্থা, ভূতের বাড়ি পরিণত হয়েছে। যেখানে ভগবান থাকে না সেটা কি? সেটা ভূতের জায়গা। যেমন আমাদের হিন্দুদের বাড়িতে, যে বাড়িতে তুলসীর মঞ্জরি থাকবে না সে বাড়িটা কি হয়? শ্মশান। শ্মশান তুল্য হয়ে যায়। এই তুলসী প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে থাকবে। এই তুলসী যে স্থানে থাকবে স্বয়ং ভগবান বিষ্ণু সেই স্থানে অবস্থান করবে। নিতাই গৌরানন্দে হরি হরি। তাই রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ তিনজনে বনবাসে গেল। ভরত ছুটতে ছুটতে এসে দেখলেন যে রাজবাড়িতে কাউকে দেখতেছে না, আমার দাদাকেও দেখতেছে না, বৌদিকে দেখতেছে না। সবাইকে জিজ্ঞাসা করছে আমার দাদা কোথায়, আমার বৌদি কোথায় গেল? সবাই বলছে তোর মায়ের জন্য 14 বছরের জন্য বনবাসে গেল। আমার মায়ের জন্য? ছুটতে ছুটতে গেলেন মায়ের কাছে। মা, তুমি এটা কি করেছো মা? তুমি মা হয়ে এই কাজটা তুমি করতে পারলে? আমি দাদাকে কত ভালোবাসি, আর সেই দাদাকে তুমি বনবাসে দিলে। যেটাকে ত্যাগ করতে হয় সেইটাকে সঙ্গে রাখলে, আর ভগবানকে রাজ্য থেকে তাড়িয়ে দিলে। এটা করা তোমার ঠিক হলো না। কারণ তুমি মা হওয়ার যোগ্যতা নাও, তুমি মা হতে পারোনি। তোমাকে আমি 14 বছর মা বলবো না, যতদিন দাদা ফিরে আসবে না, কথা দিলাম। তবে হ্যাঁ, অনেক সময় মায়েরাও ভুল করে। ভুলের সংশোধন সন্তানদের করা কর্তব্য। ঠিক আছে মা, তুমি এটা ভুল করেছো, এই ভুল সংশোধন করার জন্য আমি আবার পুনরায় বনবাসে যাচ্ছি, দাদাকে ফিরিয়ে নিয়ে আসবই। মাকে কথা দিলেন। এবার রামচন্দ্রকে আনার জন্য ভরত যাচ্ছে বনবাসে। ছুটতে ছুটতে বনবাসে গেলেন। বনবাসে গিয়ে রামচন্দ্রকে প্রণাম করলেন। দাদা, কি করেছো দাদা? তুমি অযোধ্যা ত্যাগ করে বনবাসে এসেছো। অযোধ্যা ভূতের বাড়ি পরিণত হয়েছে। দাদা, তুমি ফিরে চলো দাদা। তখন রামচন্দ্র বলেছিলেন, ভাই, ওরে তুই আমার কেমন ভাই রে? দাদা যদি সম্পদ ছেড়ে দিয়ে আসে ভাইয়ের কত আনন্দ হয়, তুই আমার কেমন ভাই? আমি সম্পদ ছেড়ে দিয়ে এসেছি, রাজ্য ছেড়ে দিয়ে এসেছি, আর তুই আমাকে ফিরিয়ে নিতে এসেছিস। ওরে, আমি পিতার আদেশ পালন করব না ভাইয়ের অনুরোধ শুনবো? আমি কোনটা করব? দাদা, তাহলে তুমি যাবে না? না ভাই, এই 14 বছরে একদিন
পূরণ না হওয়া পর্যন্ত আমি রাজ্যে ফিরব না। তখন ভরত বলেছিলেন, দাদা তুমি যদি আর ফিরে না যাও, এই যে মাথায় করে আমি কাঠের পাদুকা নিয়ে এসেছি, এই কাঠের পাদুকায় তুমি চরণ দাও, আমি কোনোদিন সিংহাসনে বসবো না। এই পাদুকা নিয়ে গিয়ে সিংহাসনে রেখে পূজা করব দাদা। তাই রামচন্দ্র কাঠের পাদুকায় পা দিলেন। সেই পাদুকা মাথায় করে নিয়ে এসে ভরত সিংহাসনে রেখে দাদার পাদুকা পূজা করতেন। তিনি 14 বৎসর মাটিতে শয্যায় ছিলেন, যতদিন দাদা ফিরবে না আমি উত্তম আসনে কোনোদিন শোব না। তাই 14 বছর তিনি ফলমূল আহার করেছিলেন। এদিকে বনবাসে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল। রামচন্দ্র এই রাবণকে বধ করার জন্য, শক্তির উপাসনা করার জন্য এই যে আমাদের দুর্গা পূজা হলো না, এই দুর্গা মায়ের সেই অকাল বোধন প্রতিষ্ঠাতা করে পূজা করেছিলেন দুর্গা মাকে। যোগমায়া দুর্গা, হে মা তুমি আমাকে বলে দাও এই রাবণকে কি করে বধ করতে পারবো। তখন তো যোগমায়া বলে দিয়েছিলেন, প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন, তুমি রাবণকে বধ করতে পারবে না, কারণ তিনি সাধনা করে ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন, মৃত্যুবাণ পেয়েছে। যতদিন মৃত্যুবাণ চুরি করতে পারবে না ততদিন রাবণকে বধ করতে পারবে না। তাহলে রাবণের মৃত্যুবাণ কার কাছে ছিল? মন্দারদারির কাছে। তখনই প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, সেই বাণকে কি করে চুরি করব। প্রভু ভক্ত ছিল হনুমান, হনুমানকে ডেকে বলছে, হনুমান এদিকে শোন। কেন প্রভু ডাকছো? আচ্ছা আমরা তো বিপদে পড়ে গেলাম, আমরা যে শক্তির আরাধনা করলাম, যে দুর্গা মাকে প্রতিষ্ঠাতা করে তার আরাধনা করলাম, তিনিই বলে দিলেন রাবণকে আমরা বধ করতে পারবো না, কারণ তার কাছে মৃত্যুবাণ রয়েছে। এই মৃত্যুবাণ যতক্ষণ আমরা চুরি করতে পারবো না রাবণের মৃত্যু হবে না। রাবণের একটা মাথা কাটলে আর একটা তৈরি হয়, বারবার হতেই থাকবে, কয়বার মারবে হয় না রাবণের। এটা বর পেয়েছিলেন, এই জন্য রাবণের 10 মাথা। তখন কি করলেন? হনুমান বললেন, প্রভু আপনি যদি কৃপা করেন আমি এক্ষুনি যাব আর নিয়ে আসব। তাহলে তুমি আনতে পারবে? আপনি যদি আজ্ঞা করেন আমি এক্ষুনি যাব। যাও হনুমান, তুমি মৃত্যুবাণ চুরি করে নিয়ে আসো। রাবণ কিন্তু বাড়িতে ছিল না। দুপুরবেলায় পুরুষের অনেক সময় থাকে না, থাকে কি কম থাকে। এই দুপুরবেলায় গিয়েছে হনুমান, কি পণ্ডিত রূপে, সাধু বেশ ধারণ করে পণ্ডিত রূপে রেগে গেছে গণনা করতে করতে। তাই রাজবাড়ির সামন দিয়ে যাচ্ছে আর বলছে, কে গণনা করবেন? আমি ত্রিকাল ভুল ভবিষ্যৎ বলে দিতে পারি কার কখন কি ঘটবে। এমন সময় সেই মন্দারদারি শুনতে পারলেন কোথাকার এক পণ্ডিত আসতেছে। দেখি তো, ও পণ্ডিত মশাই, আচ্ছা আপনি পূর্বে যা হবে এখন যা ঘটবে সেটা বলতে পারেন? বলে, হ্যাঁ আমি পারি তো, আমি ওটাই করে বেড়াই। তাহলে আমার বাড়িতে একটু আসুন, দেখুন তো আমার বাড়ির কি মঙ্গল অমঙ্গল হবে, আমার সংসারে কি হবে। ঠিক আছে, সেই পণ্ডিত রূপে হনুমান আসলেন রাবণের রাজবাড়িতে। এসে
মন্দারদারির হাতটা ধরে বলছে, মা তোর ভাগ্য খুব ভালো, কারণ তোমার সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু একটাই খারাপ, সেটা হলো তোর স্বামীর মৃত্যুর বানের কথা কাউকে বলিসনি তো। যে এই কথা বলেছে তখন তো মন্দারদারি বলেছে, কথাটা তো সত্যি, মৃত্যুবানটা তো আমার কাছে আছে, ইনি কি করে জানলো? বলছে, পণ্ডিত মশাই কাউকে বলিনি। তা বলতো কোথায় রেখেছিস? ও এই তো একটা বাস্কের মধ্যে, গুহার মধ্যে রাখা আছে। আর যেই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই পণ্ডিত আর নেই, হনুমান হয়ে জয় শ্রীরাম বলে বান নিয়ে চলে যাচ্ছে উড়িয়ে। এবার মন্দারদারি চিৎকার করে বলছে, ওরে হনুমান, আরে তুই সাধু বেশ ধরে আমার স্বামীর মৃত্যু বান চুরি করে নিয়ে যাচ্ছিস? হনুমান থামলেন, থেমে বলছে, মা আচ্ছা তুমি এই কথা কেন বলছো? তোমার স্বামী যখন সাধু বেশ ধরে সীতাকে চুরি করলো, তাহলে ওটা অন্যায় অপরাধ হয়নি? তা বলছে, হনুমান তুই এটা কি করছিস? তুই তো আমার ছেলে সন্তান, তাহলে আমি তোমার কি করে সন্তান হলাম? তোমার সঙ্গে আমার সম্বন্ধটা কি? আমি কি করে সন্তান হই? দেখ হনুমান, মনে মনে চিন্তা করে দেখ, একদিনের জন্য হলে তুই সন্তান আমার। কোন সময়? যখন আমার স্বামী রাবণ লক্ষণকে শক্তিশাল বাণ মেরেছিলেন, লক্ষণের প্রাণ যায় যায় অবস্থা। বৈদ্যরাজ কি বলেছিলেন? যে লক্ষণের প্রাণ ফিরে পাবে যদি গন্ধমাদক পর্বত থেকে বিশল্যাকরণীর পাতা জড়িবুটি নিয়ে আসতে পারে, আর সতী নারীর দুগ্ধ, যে সতী নারীর একটা স্তন আছে সেই নারীর দুগ্ধ নিয়ে আসে। তাহলে হনুমান গন্ধমাদক পর্বত থেকে, তিনি তো আর বিশল্যাকরণী ছিলেন না, তখন তিনি ভাবলেন পাহাড়টাই তুলে নিয়ে যায়। পাহাড়টা তুলে নিয়ে এসে সেই বৈদ্যরাজকে দিয়েছিলেন। তখন সেই বৈদ্যরাজ বলেছিলেন যে যাও, তুমি সতী নারীর স্তনদুগ্ধ, যে নারীর একটা স্তন, এরকম নারী আছে একটা স্তন নারী, প্রত্যেকের দুইটা, তাহলে একটা স্তন কার ছিল? মন্দারদারি। তাই হনুমান কি করলেন? তার কাছে আসলেন, এসে বলছে, মা তুমি যদি কৃপা করো আমার লক্ষণের জন্য, সে তো খুব বিপদে পড়ে গেছে, প্রাণ চলে যায় যায়, তা সতী নারীর স্তনদুগ্ধ লাগবে, তুমি যদি কৃপা করে একটু দাও। তখন মন্দারদারি বলেছিলেন, ঠিক আছে হনুমান, কেন দেব না? একজনের যদি প্রাণ বেঁচে যায় তাহলে আমি কেন দেব না? আমার একটু দুধ পেলে যদি প্রাণ বেঁচে যায়। কি করেছিলেন? সেই মন্দারদারি স্তনদুগ্ধ দহন করে এক বাটি দুধ দিয়েছিলেন হনুমানকে। তখন হনুমান দুধটুকু হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, তার স্বামী একজন শত্রু, সীতাকে চুরি করলো, আরে এরও ভিতরে যদি থাকে কোনো কিছু বস্তু, মনে মনে ভাবছে যদি বৃষ্টি মিশিয়ে দিয়েছে, আমার লক্ষণ যদি মরে যায়, না, এটা লক্ষণকে খাওয়ার আগে আমি একটু খেয়ে দেখি। তখন কিন্তু একটু খেয়েছিলেন হনুমান। তখন ওই মন্দারদারি বললেন, একদিনের জন্য হলে তুমি একটি আমার স্তনদুগ্ধ পান করেছিলে, একদিনের জন্য হলে তুমি আমার সন্তান, তা সন্তান হয়ে তুমি পিতার মৃত্যু চাইছো, বান চুরি করে নিয়ে যাচ্ছ। তখন হনুমান বলেছিলেন, মা ভগবান যুগে যুগে আসে অসুরকে বধ করার জন্য আর ভক্তকে পালন করার জন্য, তা তোমার যে স্বামী রাবণ, অহংকারী রাবণ, এর বিনাশ অবশ্যই হবে, একে কেউ বাঁচাতে পারবে না। জয় শ্রীরাম বলে সেই বাণ নিয়ে উড়ে চলে গেল কোথায়? প্রভু শ্রী রামচন্দ্রের কাছে। প্রভু এই বাণ নিয়ে এসেছি। এবার বাণ নিয়ে আসলেন,
রাবণের সঙ্গে যুদ্ধ হবে। রাবণ যে বর পেয়েছিলেন, ব্রহ্মা বর দিয়েছিলেন, একটা মাথা কাটলে আর একটা মাথা তৈরি হবে, কখনো তার মৃত্যু হবে না। যুদ্ধে রাবণের মাথা কেটে দিচ্ছে প্রভু শ্রী রামচন্দ্র, আবার একটা মাথা তৈরি হচ্ছে, কিন্তু কখনোই মরতেছে না। প্রভু শ্রী রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আচ্ছা এই আবার কি, মাথা কাটলে আবার সৃষ্টি হয়, তাহলে মারব কি করে? আমরা বলি না ঘর শত্রু বিভীষণ, বিভীষণ না হলে রাবণ বধ হতো না। তাহলে যেই মাথা কাটছে আবার মাথা সৃষ্টি হচ্ছে, এই নাভি কমল থেকে নিচ পর্যন্ত, নিচে যতক্ষণ বাণ মারবে না ততক্ষণ রাবণের মৃত্যু হবে না, মাথায় মারলে হবে না। যেমন দুর্যোধনের কোমরের মধ্যে মেরে তো তার মৃত্যু হলো, তো সেই রাবণের নাভির নিচে যদি বাণ মারা যায় তবে তার মৃত্যু হবে। এটা কে জানে? জানে বিভীষণ, বিভীষণ ছাড়া কেউ জানে না। তাই বিভীষণ প্রভু শ্রী রামচন্দ্রকে বললেন, প্রভু আপনি যে জায়গায় মারছেন ওর মৃত্যু হবে না, ওকে মারতে গেলে নাভির নিচে মারতে হবে, তবেই তার মৃত্যু হবে। তখনই রাবণ প্রধান্বিত বলছে, বিভীষণ তুমি আমার ভাই হয়ে আমার মৃত্যুর সন্ধান তুমি রামকে জানিয়ে দিলে, আমি তোমাকে রাখবো না। এই কথা বলার সাথে সাথে প্রভু শ্রী রামচন্দ্র নাভির নিচে বাণ মারার সাথে সাথে রাবণের মৃত্যু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই রাবণের মৃত্যু হয়ে গেল। এবার বনবাস থেকে বাড়িতে ফিরবে। রাজ্যে ফিরে আসলো। কোন সময় ফিরে এসেছিল? প্রভু শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা তিনজনেই 14 বছর বনবাস থেকে ফিরে আসলেন। কোন সময়? সেই দিনটা হচ্ছে প্রজ্বলিত অমাবস্যা। এই যে আমরা প্রদীপ দান করি না, ওই দিনে চলে এসেছিলেন। আর সকল প্রজাগণ সবাই প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলিত করেছিলেন। পরের দিন রাজবাড়িতে যত প্রজা আছে সবাইকে অনেক কিছু দান করছে। রামচন্দ্র 14 বছর থেকে ফিরে আসলেন। সবাইকে অনেক কিছু দান করছে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, তার নাম কি? তার নাম হলো অঙ্গদ। বালির পুত্র অঙ্গদ। অঙ্গদের কাছে গেলেন, অঙ্গদ তুমি তো আমার ভক্ত, বলো তুমি কি চাও, তুমি কি পেলে সন্তুষ্ট হবে? তখন অঙ্গদ বলেছিলেন, প্রভু আমি তোমার কাছে কিছু চাই না, আমার পিতাকে যে বিনা দোষে বধ করেছে, হত্যা করেছে, আমার পিতার প্রতিশোধ আমি নিজে হাতে নিতে চাই। আমি তার মৃত্যু করব, আমি নিজে হাতে তাকে মারব, আমার এটা চাওয়ার কিছু নয়। তা মেরেছিল কে? প্রভু শ্রী রামচন্দ্র। তখন রামচন্দ্র বলেছিলেন, অঙ্গ তুই যেটা চেয়েছিস সেটাই পেয়েছিস, তথাস্তু এটাই হবে। কিন্তু এই যুগে হবে না, দাপর যুগ আগত। আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে জরাবাদ,
তোমার তীরের আঘাতে 125 বছর বয়সে তোমার তীরের আঘাতে আমার মৃত্যু হবে, আর দেহটা আমার প্রভাস যজ্ঞে ভেসে যাবে। তাই আর দেহটা কাঠ হয়ে ভাসতে ভাসতে ইন্দ্রদ্যম্ন রাজার সেই সমুদ্রে ঘাটে গিয়ে পৌঁছাবে, আর সেই দেহ দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা তৈরি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে। ভক্ত তাকে মারতে চাচ্ছে, তবু বলছে তথাস্তু। ভগবান বলছে যে কেউ যদি অন্যায় করে তার অন্যায়ের শাস্তি পেতে হবে, আমি যদি দোষ করি আমাকে দণ্ড পেতে হবে। তুলসী অভিশাপ দিয়েছিল ভগবানকে, তার সতীত্ব নষ্ট করেছিল। ভগবান হয়ে তুই আমার সতীত্ব নষ্ট করলি, তুই কেমন ভগবান? আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করলি, অর্থাৎ আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। আমি তোমাকে রক্ষা দেব না, আমি তোমাকে অভিসম্বোধ করব। যাও, তুমি ভগবান হলে শিলায় পরিণত হও। ভগবান বললেন যদি দোষ করে তাহলে দণ্ড তো নিতে পেতেই হবে, আমাকে শিলাই হতে হবে, নারায়ণ শিলা। এটা তুলসীর অভিশাপে নারায়ণ শিলা হয়েছিল। জীবিত নারায়ণ শিলা এখনো আছে, গেলে দেখবেন কাছে গ্লাসে মঠ মন্দিরে আছে, জলের মধ্যে জীবিত নারায়ণ শিলা। ওটা তুলসীর অভিসম্পতে ভগবান নারায়ণ শিলা হয়েছিল। তাই রাবণের মৃত্যু হয়ে গিয়ে সেই অঙ্গদ প্রতিজ্ঞা করলেন তোমার আমি নিজে হাতে মারব। তাই 25 বছর বয়সে 100 দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জরাবাদের হাতে তার মৃত্যু হয়ে গেল। এবার যাচ্ছে কোথায়? এবার গেলেন ভরতের কাছে। ভরতের কাছে গেলছে, ভাই সবাই তো অনেক কিছু নিল, তুমি কি চাও, তোমাকে আমি কি দেব? তখন ভরত বলছে, দাদা অনেকজন তো অনেক কিছু নিচ্ছে, আমার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন যেটা সেটা হলো আগামী জন্মে যদি কোনোদিন দেখা হয়, এই আগামী জন্মে যদি কোনোদিন দেখা হয়ে যায়, ওগো দাদা তুমি আর আমাকে ভাই করে কোনোদিন জন্ম দিও না। তখন রামচন্দ্র বলছে, আরে তুই একে কি কথা বলছিস? ভাইয়ের সঙ্গে দাদার সম্পর্ক রক্তের সম্বন্ধ, তুই ভাই হতে চাস না কেন? কারণটা কি? তখন ভরত বললেন, দাদা আমি তোমার ভাই হতে চাই না কেন জানো? আমি তোমার ভাই হতে চাই না কেন জানো? যেদিন তুমি 14 বছরের জন্য বনবাসে গেলে, আমি মাকে কথা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো বলে তোমাকে আনতে গিয়েছিলাম। আমি তোমাকে প্রণাম করে তোমাকে আমি বলেছিলাম, ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু সেই দিন তুমি যে আমায় বলেছিলে যে আমি পিতার আদেশ পালন করব না, ভাইয়ের অনুরোধ শুনব, সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে বন্ধু হতাম, আমি তোমার কোনো কথা শুনতাম না, টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসাতাম। ওগো দাদা আগামী জন্মে যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়, সেদিন আমায় ভাই করে জন্ম দিও না, সেদিন আমায় বন্ধু করে জন্ম দিও, সেদিন আমায় বন্ধু করে জন্ম
দিও, আমি মনের মতো করে সেবা করব। সেদিন আমায় বন্ধু করে জনম দিও, আমি মনের মতো করে তোমায় সেবা করব। তোমার আর ভাই হতে চাই না দাদা, আমায় বন্ধু করে জন্ম দিও, ভাই করে জন্ম দিও না দাদা। প্রভু শ্রী রামচন্দ্র ভরতে মাথায় হাত দিয়ে বলছে, ভাই কথা দিলাম তুমি বন্ধু হয়ে জন্ম নেবে, তবে এ যুগে নয়, দাপর যুগ আগত আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে সুদামা। সেদিন তুমি বন্ধুরূপে সেবা করার সুযোগ পেয়ে যাবে। তাই দাপর যুগে ভরত হলেন সুদামা, ভগবান শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা। এই সন্দীপনী মুনির আশ্রমে বিদ্যা অর্জন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামা, তিনজনে গিয়েছিলেন। তিনজনে গিয়ে বিদ্যা অর্জন করেছিলেন। বলরাম বিদ্যা অর্জন করেছিল ধনুক বিদ্যা, আর কৃষ্ণ অর্জন করেছিলেন 64 বিদ্যা, আর সুদামা বিদ্যা অর্জন করেছিল বেদ অধ্যয়ন, পণ্ডিত। তা সুদামার তো পিতা জমিদার, আর কৃষ্ণ স্বয়ং রাজা দ্বারকা। তো ওই তিনজনেই গুরুমায়ের আশ্রমে আছে। গুরুমায়ের কার্ড এনে দেয়, বাড়ির অনেক কিছু সহযোগিতা করে দেয়। একদিন কি করেছে কৃষ্ণ, সুদামাকে বলছে, বন্ধু আচ্ছা গুরুমা অনেক লাড্ডু বানিয়েছে, এগুলি চুরি করে খেয়ে নে। কথাটা কৃষ্ণ বলেছে। এখন সুদামা বলছে, বন্ধুরে তাহলে তুই যদি খাইতে চাস তাহলে বের করে নিয়ে দুইজনে খেয়ে ফেলি। এবার কি করেছে, দুইজনে লাড্ডু নিয়েছে। এবার সুদামা তো খায়নি, কৃষ্ণ লাড্ডু খেয়ে গুরুমাকে চিৎকার করে বলছে, গুরুমা ওই যে চোর চোর, সুদামা লাড্ডু চুরি করে নিয়ে যাচ্ছে। এবার গুরুমা এসে বলছে, আরে তোমরা দুইজনে চুরি করছে কেন? না আমি করে নেই, ওই সুদামা করছে। সুদামা এসে বলছে, কৃষ্ণ আমরা দুইজনে খেয়েছি, তুই বলছিস আমি খাইনি, আমি খেয়েছি। ঠিক আছে, কথা দিলাম আজ থেকে আমি তোমার কাছে কোনো বস্তু চাইব না। কৃষ্ণ বলে, তুই চাইবি না? আমিও প্রতিজ্ঞা করলাম তুমি না চাইলে আমিও দেব না। সেই দিনে দুইজনে প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে গেল। এবার সুদামা ধীরে ধীরে যুবক হয়ে গেল, তাকে বিয়ে দিলেন একটা কন্যার সঙ্গে, তার নাম হচ্ছে সুশীলা। এই সুশীলার সঙ্গে বিবাহ দিল সুদামার। আর সুশীলা সেই স্বামী ভক্তি ছিল, আর ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান ভক্তের সর্বস্ব কেড়ে নেয়। কয়েকদিন পরে তার মা মরে গেল, তার বাবা মরে গেল, আর সংসারে দুইজন রয়ে গেল। এরকম ভাবে করতে করতে তার জমিদারি সম্পদ সব শেষ হয়ে গেল, খালি শুধু ঘরটাই রইল, থাকা জায়গাটা। আর কয়েকদিন যেতে যেতে ওই যে থাকা জায়গাটা ওটাও বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে গাছতলায় আশ্রয় নিল। ভগবান
সর্বস্ব কেড়ে নিল, নিঃস্ব করে দিল। তবুও ভগবানের কাছে যায় না। কথা দিয়েছে আমি তোমার কাছে চাইব না, যাব না। সুশীলা তার স্বামীকে বলছে, স্বামী তোমার বন্ধু নাকি রাজা দ্বারকার, তুমি তার কাছে গিয়ে কিছু ধন সম্পদ চেয়ে নিয়ে আসো। এরকম কষ্ট করে কতদিন কাটাবো, তুমি যাও না। সুদামা বলছে, সুশীলা আমার বন্ধু তো রাজা, তার রাজবাড়িতে যেতে আমার লজ্জা হয়, আমি কি করে যাই? ভিখারির সঙ্গে কি রাজার বন্ধুত্ব হয়? এটা তো কোনোদিনও সম্ভব নয়। এবার যখন এইরকম ভাবে থাকতে থাকতে সুদামার স্ত্রী এবং সুদামা দুজনে ভিক্ষে করে খেতে লাগলেন। গাছতলায় আশ্রয় নিয়ে তারা ভিক্ষে করে খাচ্ছে। একদিন সুশীলা সুদামাকে বলছে, স্বামী তুমি যাও না তোমার বন্ধুর রাজবাড়িতে, গেলে নালে কিছু না কিছু তোমাকে দেবে, খালি হাতে কখনো ফেরাবে না, তুমি যাও। এবার কি করলেন, তুমি যে বন্ধুর বাড়িতে যাবে খালি হাতে তো যেতে নেই, কোনো কিছু নিতে হয় বন্ধুর জন্য। বলছে সুশীলা, আচ্ছা আমি কি নেব, নেওয়ার মতো তো কিচ্ছু নেই। সুশীলা বলছে, স্বামী তাহলে আমি গ্রামে গিয়ে একটু ভিক্ষা মেঘে নিয়ে আসি। ভিক্ষার জন্য গ্রামে গেলেন। গ্রামের লোকেরা বলছে যে জমিদারি কোথায় গেল, ভিখারি হয়েছ। মানুষ যখন জমিদারের থেকে ভিখারি হয় মানুষ তাচ্ছিল্য করে, কেউ ভিক্ষা দেয় না। এক বাড়িতে গেল, গিয়ে বলছে, মা এক মুষ্টি ভিক্ষা দাও, কারণ এটা আমার জন্য নয়, আমার স্বামী বন্ধুর বাড়িতে যাবে। তখন কৃপা করে এক মুষ্টি চিড়া দিয়েছিলেন, শুকনো চিড়া। ওই চিড়াটুকু নিয়ে এসে শুধু আমাকে বলছে, স্বামী এই চিড়াটুকু নিয়ে তুমি বন্ধুর বাড়িতে যাও। নিশ্চয় বন্ধু তোমাকে কিছু না কিছু দেবে। তাই শুকনো চিড় নিয়ে ওই পোটলা বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু রাজা, আমি ভিখারি, কি করে আমাকে চিনবে? রাজবাড়িতে গিয়ে ওই গেটের সামনে দারোয়ানকে বলছে, দারোয়ান বাবু আমার বন্ধুকে একটু ডেকে দিন না। দারোয়ান বলছে, তোমার বন্ধু কোথা? এখানে তো রাজা, তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ? তোমার নাম? আমার নাম হচ্ছে সুদামা। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন, কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আমি আগে বলে আসি। দারোয়ান গেলেন, গিয়ে কৃষ্ণকে বলছে, মহারাজ আপনার দ্বারে একজন অতিথি এসেছে, তোমার নাকি বন্ধু হয়, আমি তো চিনি না। ফাড়া কাপড় চোপড় অনেক কিছু দেখতেছি, কোথাকার সে পাগল নাকি সেটাও দেখি জানি না, কিন্তু তোমার বন্ধু হয় নাকি আমাকে বলছে। তখন কৃষ্ণ বলছে, তার নাম কি? নাম নাকি সুদামা। ও সুদামা, চলো চলো চলো, আমার কতদিনের বন্ধু শেষে গেছে। এসে বলছে, বন্ধুরে অনেক দিন পরে দেখা হলো, চল চল চল। সেই সুদামাকে জড়িয়ে রাজবাড়িতে ভিতরে প্রবেশ করলেন। রুক্মিণী সত্যভামাকে বলছে, যাও আমার বন্ধুর সেবা করো। তার চরণ ধৌত করে দিলেন। এখন চরণ ধৌত করে দিয়ে সেবা করালেন। সেবা করিয়ে তাকে বিশ্রামের জন্য জায়গা দিলেন। সুদামা বিশ্রাম করছে। ভগবান কি করছে? ওই সময়ের মধ্যে ইনি যে এত দূরে রাস্তা
জঙ্গল দিয়ে পেরিয়ে এসেছে, পায়ের মধ্যে অনেক কাঁটা লেগে গেছে। ভগবান এ ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে কাঁটাগুলি হাত দিয়ে বের করছে। আমার বন্ধু কত কষ্ট করে আমার এখানে এসেছে, এবার যে একটা বড় কাঁটা বের করতে গিয়েছে, সুদামা চমকে উঠেছে। বন্ধু, তুমি আমার পায়ে ধরছো? না রে বন্ধু, তুমি যে এত কষ্ট করে আমার এখানে এসেছো, তোমার পায়ে কত কাঁটা লেগে আছে। আচ্ছা বন্ধু, তুই যে আমার বাড়িতে এসেছিস, আমার জন্য কোনো কিছু নিয়ে আসিনি? বলছে, বন্ধু আমি গরিব, আমি কি আনবো, আমার আনার মতো কোনো সাধ্য নেই। কিন্তু ওই চিরা যে নিয়ে গেছে, ওটা লজ্জাই দিতে পারছে না, আমি কি করে এই পোটলাটা দিব। এবার সেই বলতে না বলতেই সেই সুদামার চিরার পোটলা মাটিতে পড়ে গেছে। এবার যেই মাটিতে পড়ে গেছে, ভগবান তো দেখে ফেলছে। পোটলাটা কুড়িয়ে বলছে, বন্ধুরে, তুই বলছিস আমার জন্য কোনো কিছু নিয়ে আসিনি, আমার জন্য কত ভালো বস্তু নিয়েছিস। এবার যেই চিরার পোটলাটা খুলতে গেলেন, দেখছে চিরাগুলি সব ভিজে গেছে। কৃষ্ণ বলছে, বন্ধুরে, আমি জানি, কারণ আমার শুকনো চিড়ে খেতে কষ্ট হবে, এই জন্য তুমি চিড়ে ভিজে নিয়ে এসেছো। সুদামা বলছে, বন্ধুরে, আমি তো চিড়ে কখনো ভিজাইনি, আমি তো চিড়ে শুকনো চিড়ে এনেছি, কিন্তু আমি রাস্তা দিয়ে যখন আসতাম, তোমার কথা ভাবতে ভাবতে আমার এই নয়নের জলে, চোখের জলে চিড়ে ভিজে গেছে রে বন্ধু, আমি কখনো চিড়ে ভিজাইনি। এবার সেই চিড়ে পেয়ে ভগবান মনের আনন্দে এক মুষ্টি চিড়ে খেলেন, আর এক মুষ্টি চিড়ে খেয়ে আর এক মুষ্টি নিতে যাবেন। সঙ্গে ছিল রুক্মিণী। রুক্মিণী হাত ধরে বলছে, প্রভু আর খাবেন না, আপনি যা খেয়েছেন এক মুষ্টি খাওয়াতে আপনি এই সুদামাকে সর্বস্ব দান করেছেন, আর এক মুষ্টি খেলে আমরা তার দাসত্ব হয়ে যাব। তাই এবার ভগবান চিন্তা করলেন, আমার বন্ধু ভিখারি, আমার বন্ধু তো কোনোদিন আমার কাছে চাইবে না। আমিও প্রতিজ্ঞা করেছি, আমার বন্ধুও প্রতিজ্ঞা করেছে, সুদামা প্রতিজ্ঞা করেছে, আমি তোর কাছে কোনোদিন হাত পাতবো না। আর আমিও বলেছিলাম, তুমি যদি না চাও আমি কোনোদিন তোমাকে কিছু দিব না। কিন্তু আমার বন্ধু যে এত কষ্ট, এত দুঃখ আমি সহ্য করতে পারি না, আমি তাকে কি করে ধন ঐশ্বর্য দান করব। ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী, আমি তো সরাসরি আমার বন্ধুকে ধন ঐশ্বর্য দিতে পারি না, যাও তুমি লক্ষ্মী স্বরূপা হয়ে তাকে একটা রাজবাড়ি তৈরি করে দাও, রাজ সিংহাসন তৈরি করে দাও, আমার বন্ধু যেন রাজা হয়ে যায়। তাই সুদামাকে ভালো দ্রব্য খাইয়ে তাকে সাজিয়ে বলছে, বন্ধুরে, এখন নিজ বাড়িতে চলে যাও। তাই সুদামা মনে ভাবতে ভাবতে বাড়ি থেকে আসছে, আর বলছে, বন্ধুর বাড়িতে কত কিছু খেলাম, আজকে আমি নিজের বাড়িতে যাচ্ছি। এবার যেই বাড়িতে গিয়েছে, যে বাড়িতে ছিল সে বাড়ি আর নেই, রাজবাড়ি তৈরি হলো। তখন সুদামা চিন্তা করছে, এই জায়গায় কোন রাজা এসে বাড়ি করলো, আমার বাড়িটা কোথায় গেল। আর এমন সময় তার স্ত্রী সুশীলা দাসদাসীকে নিয়ে বরণ ডালা নিয়ে এসে বলছে, স্বামী চলো ভিতরে চলো, এ রাজবাড়ির স্বয়ং ভগবানই করে দিয়েছেন। তাই গৌরমানন্দে হরে হরে বল। বঞ্জা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো। যাই হোক, আজকে যে বার্ষিক উপলক্ষে হরিদাসের কথা বলতে হয়, সময় কমে গেল, তাই অল্প একটু কথা বলি। যে হরিদাসের সেই মহোৎসব মহাপ্রভু নিজে হাতে করেছিলেন এবং হরিদাসের জন্য ভিক্ষা করেছিলেন। সিংহদ্বারে দ্বারে দ্বারে ভগবান ভিক্ষা করেছিলেন।
এবং সেই ভিক্ষা করে হরিদাসের মহোৎসব করেছিলেন। আজও সেই জগতে এই পৃথিবীতে প্রচলন আছে, কেউ যদি মারা যায় কয়েকবারই ভিক্ষা করতে হয়, হয় না? যদি বড়লোক হয়, জমিদার হয়, তবু ভিক্ষা করতে হবে। কেন? মহাপ্রভু করেছেন। এই জন্য আমাদের কয়েকবারই ভিক্ষা করে তোমার পিতামাতার শ্রাদ্ধ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সন্দেবে চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।